বিপদকে ঘৃণা বা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অনেক সময় বিপদের কারণেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাপিত হয়, তখনই মানুষের উপর বিপদ মুসিবত পতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন, তখনই আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। বিপদ মুসিবত থেকে মুক্ত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্ট আবেদন হলো এই দোয়াটি পড়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। সুতরাং কঠিন সমস্যার মুখোমুখি হলে নিজের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পড়া, আবার যদি নিজেদের মধ্যে কেউ বিপদ মুসিবতে পড়ে, তবে তার জন্য হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে শেখানো দোয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় কঠিন সমস্যা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।